আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস কুকিং স্টুডিও থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবারও আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপির নাম ফ্রুট সালাদ। এই ফ্রুট সালাদ কীভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি সবুজ আঙ্গুর, তরমুজ, খেজুর, আপেল, কালো আঙ্গুর এই 5 ধরনের ফ্রুটস নিয়ে নিয়েছি ফ্রুট সালাদ করার জন্য। আপনারা ইচ্ছে করলে এখানে আরও অন্যান্য ফ্রুটসও অ্যাড করতে পারেন। তো এখানে আমি একটি পাত্র নিয়ে নিলাম, আর পাত্রের মধ্যে আমি একে একে ফ্রুটসগুলা নিয়ে নিচ্ছি। সারাদিন রোজা থাকার পরে এই ধরনের পুষ্টিকর স্বাস্থ্যসম্মত একটি ফ্রুট সালাদ যদি আমরা টেবিলে রাখি, ইফতারের টেবিলে রাখি, তাহলে কিন্তু মন্দ হয় না। এখন আমার ফ্রুট সালাদ তৈরি করার জন্য আমি যে পরিমাণ ফ্রুটস নিয়েছি সেই অনুযায়ী আমি এখানে টক দইটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1.25 কাপ, মেজারমেন্ট কাপের 1.25 কাপ পরিমাণ টক দই নিয়েছি, আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। আপনারা যদি ঝাল একটু বেশি খেতে চান তাহলে চিলি ফ্লেক্সটা আর একটু বাড়িয়ে দিবেন। আর এখানে আমি স্বাদ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, সামান্য পরিমাণ চিনি অ্যাড করতে পারেন। তো এখন আমি সব উপকরণগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ফ্রুটসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো খুব সহজেই ঝটপট আমি ফ্রুট সালাডটা আপনাদেরকে করে দেখালাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন এবং ইফতারি টেবিলে রাখবেন। আমি যেভাবে ফ্রুট সালাডটি করলাম আপনারা ঠিক এভাবেই করবেন। আমি এখন একটি সার্ভিং ডিশে এটা পরিবেশন করে দেখাচ্ছি। আমি যেভাবে ফ্রুট সালাডটি তৈরি করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।